ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ কলোনিতে উদ্বাস্তু হিন্দুদের সিএএ ক্যাম্প নিয়ে উত্তেজনা। কয়েকদিন ধরেই পূর্ববঙ্গীয় উদ্বাস্তু কমিটি নামে একটি সংস্থা স্থানীয় বাসিন্দাদের দ্বারা ও বিভিন্ন হোয়াটসঅ্যাপে সিএএ ক্যাম্পের প্রচার চালাচ্ছিল বলে অভিযোগ। রবিবার প্যান্ডেল খাটিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্প শুরু হয় বলেই দাবি। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ প্রশাসন। ক্যাম্পটি উঠিয়ে দেওয়া হয়। সূত্র মারফত জানা যায়, প্যান্ডেল থেকে ক্যাম্প সরিয়ে দিলেও বন্ধ হয়নি তা। স্থানীয় এক বাসিন্দার বাড়িতে চলে এই ক্যাম্প। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন ঝাড়গ্রাম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো এবং ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালা। উত্তেজনার সামাল দেন তারা, কিন্তু পুলিশ আসতেই এলাকাবাসীরা প্রশ্ন তোলেন কমিটির বিরুদ্ধে। পুরো ভারতবর্ষে লাগু আছে। হোয়াটসঅ্যাপে আপনাদের পুরো ক্যাম্প বলে আপনাদেরকে অনেক জায়গায় প্রচার করা হয়েছে, সেখানে কোথাও সাহায্যের কথা কেউ তো বলবে না, একটা লোক আপনার কোনো মাথা আছে, তার জন্য আমরা আছি। আচ্ছা ঠিক আছে, তুমি আছো, তুমি আছো, তোমরা আছো। রাজনীতি শুরু করে সব জায়গায়। আরে দাঁড়াও তো, তুমি দেখাও না। আরে দেখান আপনি, আপনাদেরকে কে বলছে? যেহেতু আমাদের রাজ কলেজ কলোনি 18 নম্বর ঝাড়গ্রাম শহরের 18 নম্বর ওয়ার্ডে অবস্থিত, এখানে হচ্ছে পূর্ববঙ্গীয় মানুষের বেশি বসবাস। এই মানুষকে হচ্ছে বিভাজনের রাজনীতি বিজেপি বহুদিন ধরে করে আসছে। সেটা এখন বিভাজনের রাজনীতি যাতে হচ্ছে ঝাড়গ্রামে একটা মানে চলে আর কি, ষড়যন্ত্র চালাচ্ছে। এইখানে আমরা দেখলাম সেখানে এখানে কোনো মানে এমনি কোনো মানে ব্যক্তিগতভাবে কোনো অন্য মানুষ ওরা নয়। এখানে বিজেপির যারা নেতৃত্ব তারা এখানে ঝাড়গ্রামের বিজেপির নেতৃত্ব বাপ্পা বসাককে আমরা দেখলাম আছে। এইখানে একটা বিভ্রান্ত ছড়িয়ে মানুষে মানুষে যে বিভাজন, এই বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা চাইছি মাননীয়া যেভাবে নোটিফিকেশন করেছে, SIR চলছে, যদি এরকম নোটিফিকেশন গভর্নমেন্ট থেকে থাকে তারা যদি করে তাতে আমাদের কোনো কিন্তু মানে বলার নেই। আমরা এটা বলতে চাইছি একদম সম্পূর্ণভাবে এটা কিন্তু একটা চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা মানে আইনিভাবে মানে প্রশাসন থেকে শুরু করে সবাইকে জানিয়েছি যে বিষয়টা আপনারা দেখুন। আমরা অন্যভাবে কোনো রকমভাবে ওনাদের সাথে বচসায় জড়াতে চাইছি না, কিন্তু এই ধরনের যদি কোনো রকমভাবে নোটিফিকেশন না থাকে তাহলে এই ব্যাপারটা কিন্তু টোটালি হবে ঝাড়গ্রাম শহরে কিন্তু ওরা একটা মানে ষড়যন্ত্রের ইয়ে দেখতে পাচ্ছি আমরা, যেটা ষড়যন্ত্র করে মানুষে বিভাজন সৃষ্টি করার কিন্তু প্রক্রিয়া অলরেডি বিজেপি চালু করে দিয়েছে ঝাড়গ্রাম শহরে।